নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। চলুন আজকে আপনাদেরকে কিচেন গার্ডেনে নিয়ে যাই। এখন বাজে দুপুর ১:৩০। কেউ কিন্তু ওয়েদার দেখে বুঝতে পারবে না ১:৩০ বাজে। একটু বাইরে থেকে সাউন্ড আসবে, তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ কাজকর্ম হচ্ছে, বুঝতেই পারছেন, তাই বলে তো ভিডিও বন্ধ করতে পারি না। তো যাই হোক, দেখুন এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। জাঁকিয়ে ঠান্ডা পড়েছে একেবারে বীভৎস। আমি এসেছি পুঁই মিটুলি ফল নেওয়ার জন্য। একটা রেসিপি করব, সেটা আপনাদের শেয়ার করব। তো ভাবলাম আমাদের কিচেন গার্ডেনে যা রয়েছে সেগুলোই আপনাদের শেয়ার করি। আজকে কয়েকটা, এটা বিগত ২ বছরের ধরে বেগুন গাছ। দেখুন এই যে বেগুন গাছের কন্ডিশন, বেগুন কিন্তু বেশ ভালোই হচ্ছে টুকটাক। ছোট্ট পরিবারের জন্য এনাফ। অর্গানিক, টাটকা, ফ্রেশ, এর থেকে ভালো কিছু হতেই পারে না। সবচেয়ে বড় জিনিস, আপনি এখানে আসলে পরে মন ভালো হয়ে যাবে। এমন একটা পরিবেশ পরিস্থিতি। তো যাই হোক, কাজের মাধ্যমে থাকাটাই ভালো। সবসময় নিজেকে ব্যস্ত রাখাটাই ভালো, দেখবেন সবকিছুই ভালো লাগবে। তো লাউ গাছগুলোর অবস্থা কিন্তু খুবই টিনটিনে, কারণ এত ঠান্ডা পড়েছে। আর বেগুনগুলো না মাঝে, মাঝে ফেটে যাচ্ছে। আমি জানি না কেন? যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন। অনেক বেগুন তুলে, তুলে ফেলে দেওয়া হয়েছে। মানে নিজের থেকেই ফেটে যাচ্ছে, কিসের জন্য জানি না। এই বেগুনটা হচ্ছে লম্বাকারের বেগুন। এখানে ছোট্ট গাছ রয়েছে ৩ টে, আজকে বেগুন কিন্তু এখান থেকে নেব। তো বাবা বলল যে ফেটে গেছে, তুমি দেখে নাও। মানে শ্বশুরমশাই, অর্থাৎ শ্বশুরমশাই পরিচর্যা করে এই কিচেন গার্ডেনের জন্য। তো দেখুন এই যে এই বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। আর পুঁই মিটুলি তুলবো। এই যে দেখুন ফেটে যাচ্ছে এইভাবে। কেন ফেটে যাচ্ছে জানি না। কয়েকটা পুঁই মিটুলি তুলেছি, ভিডিওগুলো করে নিই। আর আমি না খুব একটা নিজেকে ভিডিওতে দেখাতে ভালোবাসি না, কেমন যেন একটু হয় মনে হয়। তো মাঝে, মাঝে দেখাবো, মাঝে, মাঝে দেখাবো না। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো ৩ টে বেগুন তুলেছি। ওলকপি, ফুলকপির অবস্থা খুবই খারাপ, কারণ বেজিতে যতবার লাগানো হচ্ছে বেজিতে উঠিয়ে, উঠিয়ে ফেলে দিচ্ছে। আমি জানি না কেন? প্রত্যেকবার কিছু না কিছুর উপদ্রব হয়। কখনো বেজি, কখনো গরু, পুকুর পাড় তো সব রকম জীবজন্তুই চলাফেরা করে। একবার কাঠবিড়ালি। তো এটা দেখুন মালভোগ কলা। মোচা হয়েছে, এই মোচাটা পেরে ঘন্ট আমি করার ইচ্ছা রয়েছে। আর মোচার বড়া খেতেও বেশ ভালো লাগবে। আর এই যে পেছন পোর্শনটা, বাড়িটা দেখুন, বুঝতেই পারছেন এলোমেলো একেবারে আমাদের, মানে যা তা কন্ডিশন। এত ঠান্ডা, তারপর মধ্যে প্লাস্টার হয়েছে, ঘর একেবারে ড্যাম্প হয়ে গেছে। কখনো আপনাদের শেয়ার করবো, সেই ভিডিওগুলোও আপনাদের শেয়ার করবো। আর এই যে পুঁই মিটুলি তুলতে চলে এসেছি। পুঁই পিটুলি বলে না মিটুলি বলে, কাইন্ডলি একটু জানাবেন তো। আমি তো ছোটবেলা থেকে জেনে এসেছি পুঁই ফল। আমাদের বাড়িতে পুঁই ফলই বলা হতো। তো এখন আমি ইউটিউবে সূত্রে জানতে পারি কেউ বলে পুঁই মিটুলি, পুঁই পিটুলি। এই কচি, কচি পুঁই মিটুলি দিয়ে আমি মাছের রেসিপি শেয়ার করবো আপনাদেরকে। ছোট মাছ খেতে কিন্তু দুর্ধর্ষ লাগে। পাকা ফলগুলো পটাশ, পটাশ করে, খুব একটা বেশি ভালো লাগে না। তো কচিগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো অসাধারণ একটা রেসিপি। চ্যানেলের সাথে থাকবেন। আজকে আপনাদের জন্য মানে এই ভিডিওটাই শেয়ার করলাম। তো সেরকম শাকসবজি হয়নি। এই সমস্ত গাছপালাই রয়েছে। দেখুন বেগুন, পুঁই মিটুলি সব তুলে নিয়েছি। এবার ঘরে যাওয়ার পালা। আর অতি অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একটু আমার চ্যানেলটাকে যদি ভালোবেসে থাকেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। তাহলে কিন্তু ভীষণ, ভীষণ ভালো লাগবে। ওই যে এনকারেজিং ব্যাপারটা আসে। তো এনিওয়ে, সকলেই ঠান্ডায় খুব ভালো থাকবেন, ভালো রাখার চেষ্টা করবেন। আর বয়স্কদের খুবই যত্ন নেবেন। বিশেষ করে বয়স্ক বাচ্চাদের একটা সমস্যাই রয়েছে এই ঠান্ডার জন্য। তো এনিওয়ে, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে কোনো ভিডিওর মাধ্যমে, কোনো ব্লগের মাধ্যমে। টাটা! ঠান্ডাটাকে ভীষণ ভালোভাবে এনজয় করবেন।